ম্যাম, আমার লিঙ্গটা লম্বায় 6 ইঞ্চি আর মোটায় পুরো 5 ইঞ্চি। একজন আমাকে বলেছে এত বড় হলে নাকি বউ চলে যাবে। সামনের মাসে বিয়ে করতে যাচ্ছি। প্লিজ উত্তরটা দিবেন। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্টসের উত্তর করব। কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করছেন। অবশ্যই এই কমেন্টসটা কিন্তু অনেক অবিবাহিত পুরুষ কিন্তু করে থাকে, অর্থাৎ যুবকরা। আবার বিবাহিত কিছু যুবকই এই প্রশ্নটাই অন্য অ্যাঙ্গেলে বলে থাকে। তা যে শুভাকাঙ্ক্ষী অর্থাৎ যে যুবক আমাকে কমেন্টসটা করছেন, তিনি কমেন্টস এমনভাবে করছেন যে, ম্যাম, আমার লিঙ্গটা লম্বায় 6 ইঞ্চি আর মোটায় পুরো 5 ইঞ্চি। একজন আমাকে বলেছে এত বড় হলে নাকি বউ চলে যাবে। সামনের মাসে বিয়ে করতে যাচ্ছি। প্লিজ উত্তরটা দিবেন। ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর একটা কমেন্টস করার জন্য। কারণ এখন সবাই সচেতন হয়েছে, এই জন্য আপনাকে ধন্যবাদ দিলাম। তো আপনি সরাসরি প্রশ্নটা করছেন। অনেকে এটা নিয়ে কিন্তু আতঙ্কে থাকে, ভয়ে থাকে। কারণ এই বিষয়টা অনেকে ডাক্তারের কাছে শেয়ার করতে পারে না বা করে না, বন্ধুদের কাছে বলে। বন্ধুরা কিন্তু এতটা বোঝে না, না বুঝে বিভিন্ন রকম অ্যান্সার করে থাকে, বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে। তো এই কারণে অনেক ছেলে দেখা গেছে যে 30, 35, 36, 40 বয়স হয়ে গেছে, বিয়ে করে না। এই যে মানে চাপায় একটা প্রশ্ন, চাপায় একটা ভয়, এটা মনের ভিতর রেখে এরা সামনের দিকে আগায় না, তো বিয়ে করে না। কিন্তু আপনি প্রশ্ন করছেন, এর জন্যই আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। তো আসলে ভাইয়া, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ কিন্তু 6.2 ইঞ্চি, আর বাংলাদেশের পুরুষের 4, 4.5, 5 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এখন সবাই কিন্তু চায় যে তার লিঙ্গটা বড় হোক, কিন্তু আসলে লিঙ্গ কখনো বড় হয় না। কারণ আগে যে অবস্থায় ছিল, যদি এখন নষ্ট হয়ে যায়, সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। কিন্তু পূর্বে যেমন ছিল এখনো তেমন আছে, এর থেকে আর ভালো করা যায় না। কিন্তু তারপরেও কেউ হাল ছাড়ে না, এই জিনিসটাকে তারা বড় করতে চায়। তো এখন আপনার যে সাইজটা আছে, এটা কিন্তু খুবই পারফেক্ট একটা সাইজ, খুবই পারফেক্ট। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আরেকটা কথা হলো যে, যখন বিয়ে করা হয় তখন মেয়েটা অর্থাৎ স্ত্রী কিন্তু আননোন থাকে, অনেক বিষয়ে তার জ্ঞান থাকে না। আর তারপরে বিয়ের আগে তো সে যৌন মিলন করে আপনার কাছে আসেনি, যে কারণে জায়গাটা কিন্তু খুব টাইট থাকে। যদি বয়স অল্প হয়, 15, 16, 18, 17 হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে সহবাসের সময় সেখান থেকে ব্লিডিংও হতে পারে প্রথম মানে বাসর রাতে। তো অনেকের এমনও দেখা গেছে যে বাসর রাতে কিন্তু তারা সহবাস করতে পারে না। 3-4 দিন, 1 সপ্তাহ কেটে যায়, 10 দিনও কেটে যায়, তারা সহবাসে যেতে পারে না, কারণ সেটা খুবই টাইট অবস্থায় থাকে। তো তারা তো ব্যবহৃত হয়ে আসেনি। তো এভাবে কিছুদিন অর্থাৎ 3 মাস, 6 মাস পর্যন্ত যদি নিজেকে ধৈর্য ধারণ করে থাকা যায়, তাহলে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়। তো এখন তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে স্ত্রীকে, সেটা আপনিও কিন্তু জানেন না, স্ত্রীও আননোন। তো সেক্ষেত্রে সহবাসের পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করতে হবে। কারণ মেয়েটা আননোন থাকে, তার কোনো ধারণা নেই, ভীতু থাকে, যে কারণে সেক্স উত্তেজনা কিন্তু তার আসে না। তো সেই ক্ষেত্রে তাকে পর্যাপ্ত ফোরপ্লে করতে হবে, যেন তার অর্গাজম হয়, অর্থাৎ কামরস আসে। কামরস আসলে জায়গাটা পিচ্ছিল হয়ে যাবে, সহবাসটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। তো এই পন্থা অবলম্বন করলে দেখা যাবে যে 3 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে স্বাভাবিক একটা অবস্থায় চলে আসবে। এই জন্য আপনাকে আমি বলবো যে ভয়ের কোনো কারণ নেই। আপনার যথেষ্ট ভালো একটা সাইজ আছে, যথেষ্ট। তো এটা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে এবং স্ত্রীকে মানায় নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ কোনো মেয়ে ব্যবহার হয়ে কিন্তু আসে না, তারা
বিয়ের আগে যেখানে যেটাই করে থাকুক না, কিন্তু আপনার কাছে যখন আসবে তখন কিন্তু সে একদম ইনটেক অবস্থায় আসবে। একটু সময় তো লাগবেই। আপনার তো 6 ইঞ্চি, অনেকে কিন্তু 7, 8, 9 ইঞ্চি পর্যন্ত করতে চায়। তো এই জন্য কারোর কথায় কান দেওয়ার প্রয়োজন নেই, ভয়ের প্রয়োজন নেই। আপনার মনে একটাই থাকবে যে স্ত্রীকে সাহস দিতে হবে, ভালোবাসা দিতে হবে এবং পর্যাপ্ত ফোরপেলে করতে হবে। তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আবার অনেক পুরুষ কিন্তু একই সঙ্গে আমি অ্যান্সারটা করছি, অনেক পুরুষ বিয়ে হয়েছে দীর্ঘদিন, তো বলে যে ম্যাডাম আমার 7 ইঞ্চি কি 8 ইঞ্চি, আমার বউ অনেক কষ্ট পায়, সহবাস করতে দিতে চায় না। তো আসলে সেক্ষেত্রে এটা কিন্তু মানে আদৌ অতটা না। কারণ পুরুষের যেমন যৌন অক্ষমতা আছে, মহিলাদেরও যৌন অক্ষমতা আছে। পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে, মহিলাদের ইস্ট্রোজেন হরমোন কমে গেলে, প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে যৌন অক্ষমতা আসে। সেক্ষেত্রে প্রয়োজনে যদি সে ভয় পায়, আগে তো আপনার সঙ্গে সহবাস ঠিকই করতে পারতো, এখন পারছে না, ভয় পাচ্ছে কেন? তার সেক্স হরমোন কমে গেছে, যৌন উত্তেজনার চাহিদা কমে গেছে। তাকে ডাক্তার দেখান, চিকিৎসা নেন, দেখবেন পূর্বের অবস্থায় আবার চলে আসবে। এবং তাকে সহবাসের পূর্বে পর্যাপ্ত ফোরপেলে করবেন। ফোরপেলে এত পরিমাণ করবেন যে সহবাসের পূর্বেই 2-1 বার অর্গাজম হয়ে যাবে, কামড় বেরোবে, জায়গা পিছিয়ে হবে, সে নিজেই সহবাসের জন্য আগ্রহ প্রকাশ করবে। তাহলে 6, 5, 7 ইঞ্চি লিঙ্গনে ভয়ের কোনো কারণে, স্ত্রীর যদি সেক্স পর্যাপ্ত পরিমাণ থাকে, আপনারা যদি তৈরি করে নিতে পারেন তাহলে যথেষ্ট ঠিক আছে বা ঠিক থাকবে ইনশাল্লাহ। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।